নমস্কার বন্ধুরা, অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় হলো কেদারনাথ মন্দির। ভারতে এত মন্দির আছে, কিন্তু কিছু মন্দির এত জনপ্রিয় কেন? এই মন্দিরগুলি এক অনন্য শক্তিশালী আধ্যাত্মিক শক্তির প্রতিফলন ঘটায়, যা ভক্তরা উপেক্ষা করতে চান না এবং অন্তত একবার অনুভব করতে চান। ভক্তরা প্রায়শই শান্তি, আনন্দ এবং ইতিবাচকতার মতো রূপে কেদারনাথ চারধামে যাত্রার শক্তি উপলব্ধি করেন। সাধারণত এই ধরনের আধ্যাত্মিক স্থানগুলির অনন্য শক্তি, মন্দির এবং দেবতা সম্পর্কে কিছু রহস্যময় তথ্যের কারণে সাধারণত মানুষ সেই লুকানো তথ্যগুলি সম্পর্কে অজ্ঞ থেকে যান। এখানে আমরা আপনাকে কেদারনাথ সম্পর্কে শীর্ষস্থানীয় বিস্ময়কর সত্য বলবো, যা আপনাকে অবাক করে দেবে এবং চারধাম যাত্রা অন্যতম ধাম হিসেবে পরিচিত হবে। তথ্যগুলি জানতে শেষ পর্যন্ত শুনে যেতে হবে। কেদারনাথ মন্দির হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান। উত্তরাখণ্ডের গাড়োয়ালে হিমালয় পর্বতমালার কেদার নামক কেদার স্থানটি অবস্থিত হয়েছে। এটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3584 মিটার উঁচুতে অবস্থিত। কেদারনাথ মন্দিরটি প্রাচীন এবং কিংবদন্তি অনুসারে এটি পাণ্ডবরা তৈরি করেছিলেন। বলা হয় কেদারনাথ শিবলিঙ্গের কাহিনীর সাথে মহাভারত যুগের পাণ্ডবদের যোগসূত্র রয়েছে। জীবনের পরবর্তী সময়ে পাণ্ডবরা তাদের স্ত্রী দ্রৌপদীকে নিয়ে হিমালয়ের পর্বতমালায় ভগবান শিবের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিলেন। তারা কুরুক্ষেত্র যুদ্ধে অজান্তে করা পাপের জন্য ভগবান শিবের উপাসনা করতে এবং তার কাছে ক্ষমা চাইতে ইচ্ছুক ছিলেন। বিপরীতে ভগবান শিব পাণ্ডবদের উপর হতাশ হয়েছিলেন এবং তাদের সাথে দেখা করতে অনিচ্ছুক ছিলেন। এই সংকল্পের এবং দ্বন্দ্বের মধ্যে ভগবান শিব ষাঁড়ের রূপ ধারণ করে নিজেকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেন। এই পরিবর্তন সত্ত্বেও ভগবান শিবকে পাণ্ডবদের মধ্যে একজন ষাঁড়ের রূপে চিনতে পেরে তার পিছনে দৌড়ে যান। সেই সময় ভগবান শিব মাটিতে ডুবে যান, কিন্তু ভীম ষাঁড়ের পুঁজকে আঁকড়ে ধরেন, যা ছিল মহাদেব। তারপর সেই অবশিষ্টাংশ 5টি ভাগে ভাগ হয়ে পঞ্চকেদার সৃষ্টি হয় এবং সেই কুঁজটি সেখানেই থেকে যায় এবং জ্যোতির্লিঙ্গ হিসাবে স্বীকৃতি পায়। সেই পঞ্চকেদারগুলি হল কেদারনাথ, রুদ্রনাথ, কল্পেশ্বর, তুঙ্গানাথ, মহামাহেশ্বর। ঐতিহ্য অনুসারে পাণ্ডবরা এই মন্দিরটি তৈরি করেছিলেন। পরবর্তীতে হিন্দু দর্শনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, শ্রদ্ধেয় আদি শঙ্করাচার্য, এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য স্বীকার করেছিলেন এবং এটিকে একটি প্রধান তীর্থস্থান হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। কেদারনাথ সম্পর্কে 8টি রহস্য, যা শুনলে আপনি শিউরে উঠবেন। 2013 সালের জুনে কেদারে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল। কেদারনাথের বন্যা এতটাই তীব্র ছিল যে চোরাবাড়ি হ্রদের তীর সবকিছু ধ্বংস হয়ে যায়। প্রায় 5000 মানুষ নিখোঁজ হন বা প্রাণ হারান, যাদের মধ্যে একটি বিশাল অংশ ছিলেন বিশ্বজুড়ে আগত তীর্থযাত্রী। এই দুর্যোগের দিনে কেবল কেদারনাথ মন্দিরই বেঁচে যায়, কারণ একটি বিশাল পাথর মন্দিরের পাশের দিকে প্রবাহকে সরিয়ে দেয়, যা পরবর্তীতে ভীমশিলা নামে পরিচিত হয়। বহু ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়, কিন্তু মন্দিরটি অক্ষতই থেকে যায়। সবই ঐশ্বরিক সুরক্ষায় বিশ্বাস এবং স্থানের রহস্যের জন্য। প্রাকৃতিক বাঁধ হিসাবে এই শিলা কাজ করেছিল, যা ভীমশিলা নামে পরিচিত, এবং বিশাল বন্যার প্রভাব শোষণ করে মন্দিরকে রক্ষা করে। স্থানীয় এবং তীর্থযাত্রীরা ভীমশিলাকে পাণ্ডব ভীমের বা স্বয়ং শিবের ঐশ্বরিক প্রকাশ বলে মনে করে। কেদারনাথ মন্দিরে পাথরের স্থাপত্য 4000 বছরেরও বেশি পুরানো বলে মনে করা হয়। কোনো রকম উন্নত প্রযুক্তি ছাড়াই মন্দিরটি পাথরের স্ল্যাব দ্বারা নির্মিত। ভূমিকম্প, বন্যা এবং চরম আবহাওয়ার মধ্যে দিয়েও যে মন্দিরটি এতটুকু ক্ষয়ক্ষতি হয়নি, তা আজও রহস্যের বিষয়। তুষারপাতের কারণে মন্দিরটি 6 মাস খোলা থাকে এবং 6 মাস বন্ধ থাকে, কিন্তু 6 মাস পরে যখন মন্দিরটি পুনরায় খোলা হয়, তখন ভেতরে 1 ফোঁটাও ধুলো থাকে না। এই সময় কোনো মানুষ এটি পরিষ্কার করে না।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মন্দিরের ভিতরে শতাব্দীর পর শতাব্দী ধরে অখণ্ড জ্যোতি একটি চিরন্তন শিখা জ্বলছে। এমনকি শীতের কারণে মন্দিরটি 6 মাস বন্ধ থাকলেও এই পবিত্র শিখাটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই অবিরাম জ্বলে এবং বলা হয় এখানে দেবতারাই নাকি ভগবান শিবের পূজা করে। সমস্ত হিন্দু মন্দির ঘণ্টাধ্বনির শব্দে ভরে ওঠে, কিন্তু কেদারনাথ এমন এক মন্দির এখানে কোনো ঘণ্টা নেই। যেহেতু নীরবতা ভগবান শিবের আবাসস্থল, ধ্যানমগ্ন এবং গভীর আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখার জন্য এই রীতি কঠোরভাবে অনুসরণ করা হয়। কেদারনাথ মন্দির আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত। কেউ যদি এখানে একবার কেদারনাথ ধাম দর্শন করে এবং মহাদেবের কাছে প্রার্থনা করে তবে মোক্ষ লাভ করাও সম্ভব হয়ে যায়। সাধারণত আপনি ভারতে ডিম্বাকৃতি বা বৃত্তাকার আকৃতির শিবলিঙ্গ দেখতে পান, তবু আপনি অবাক হবেন যে কেদারনাথ শিবলিঙ্গের আকার ত্রিভুজাকার। এই রকম ভক্তরা কখনোই দেখেননি। এমন শিবলিঙ্গ অনন্য আকৃতি। শিবলিঙ্গের এই ত্রিভুজাকৃতি ষাঁড়ের আকারে শিবের পৃষ্ঠকে প্রতিনিধিত্ব করে। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে পাণ্ডবদের হাত থেকে শিব বাঁচতে পৃথিবীতে অন্তর্নিহিত হয়েছিলেন, তখন তার কুচ কেদারনাথেই রয়ে গেছে। বলা হয় মন্দির যখন 6 মাস বন্ধ থাকে তখন মন্দির ও কেদার উপত্যকার ভৈরনাথ রক্ষা করেন এবং ভগবান শিবের সেবা করেন। কেদারনাথ মন্দিরে আসা ভক্তরা তাই ভৈরনাথেরকে পুজো করেন এবং বিশ্বাস করা হয় তিনি মন্দিরটিকে মানব, প্রাকৃতিক দুর্যোগ এবং অশুভ আত্মাদের হাত থেকে রক্ষা করেন। কেদারনাথ মন্দির সম্পর্কে আরেকটি রহস্যময় তথ্য হলো শিবলিঙ্গের আকার দিন দিন ছোট হচ্ছে। কেউ কেউ বলে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। মানুষ ব্যাখ্যা করে যে কেদারনাথ শিবলিঙ্গটি পূর্ববর্তী সময়ে তুলনামূলকভাবে বেশ বড়ই ছিল। এমনকি কেউ কেউ ব্যাখ্যা করে যে যেদিন শিবলিঙ্গটি মাটিতে ডুবে যাবে সেদিনই কলিযুগের সমাপ্ত হবে। কেদারনাথ মন্দিরের দক্ষিণে অবস্থিত উদক কুম্ভের আধ্যাত্মিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করা হয়। ভক্তরা বলেন যে এই উদক কুণ্ডের পবিত্র জল পান করবে সে চিরতরে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবে। এই জলের শুদ্ধিকরণ ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয় এবং এটি কেদারনাথ মন্দিরে অবস্থিত ভগবান শিবের মূর্তিতেও ঢেলে দেওয়া হয়েছিল। শিব পুরাণে উদক কুণ্ডের জল 5টি সমুদ্রের মিশ্রণ। কেবল উদকখণ্ড নয়, ভারতের অনেক পবিত্র নদীর জল শুদ্ধির জন্য ব্যবহৃত হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।